নমস্কার, আমি ফাল্গুনী। আজকের জ্ঞানবৃক্ষের অধিবেশনে পরীক্ষিত খুব এক সরল পদ্ধতি, যা একটি আনন্দময় দিন পাওয়ার কৌশল, সেইটা নিয়ে আলোচনা করব। এটা সম্ভব, কারণ শুধু গীতায় নয়, মাদার টেরেসা ও দালাই লামা আর অনেক মনীষী তাদের নিজেদের মত উপদেশে বলেছেন হাসি মুখে থাকতে, তারও উল্লেখ করব। দিন শুরু করুন ঘুম থেকে উঠে একটি তৃপ্ত হাসি মুখে, ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়ে, একটি দিন ও সব সুযোগ দেবার জন্যে। ঘুম থেকে উঠে জোড় হাতে ঈশ্বরকে হেসে প্রণাম করুন। অনুভব করতে পারবেন ঈশ্বরও ঠিক সমানভাবে স্নেহ, ভালোবাসা ও তার আশীর্বাদ দিচ্ছেন। আপনাকে অনুভব করতে হবে সেই ঈশ্বরের শক্তি ভাইব্রেশন হিসাবে আপনার দেহে প্রবেশ করছে, শক্তিশালী করছে। এই প্রসেসটা হবে শান্ত পরিবেশে। এটা মনোবিজ্ঞানীরাও বলেছেন অন্যভাবে। তারা বলেন, যদি হাসি মুখে অভিবাদন করে অন্যের সাথে কোনো বার্তালাপ শুরু করেন, সেক্ষেত্রে কমিউনিকেশন বা বার্তালাপের সুফল হওয়ার সম্ভাবনা বেশি। আমরাও নিশ্চয় দেখেছি, হাসি মুখে ক্ষিপ্ত মানুষের সাথে কথা বললেও সেই মানুষ সহজেই সাধারণ অবস্থায় ফিরে আসে। আপনার সাথে যদি কেউ হাসি মুখে কথা বলেন, দেখবেন আপনিও শান্তভাবে কমিউনিকেশনের উত্তর দিচ্ছেন। অবশ্য প্রশ্ন হলো, হাসি মুখ রাখবো কীভাবে? কারণ মনের ভাব মুখে ফুটে ওঠে। এটা করতে হলে আপনাকে একটা চিন্তা করতে হবে, মনে আনতে হবে যে আপনি খুবই শক্তিশালী আত্মা। ঈশ্বরের প্রতি আপনার অগাধ বিশ্বাস। আপনার যেটা ভবিতব্য সেটা হবেই। তবে ঈশ্বরের উপর বিশ্বাস ও আস্থা রাখলে আপনি ভালো থাকবেন। খারাপের মধ্যেও হবে ভালো। হয়তো ঐশ্বরিক সুযোগ আসবে, আমি বলছি আসবেই। আবার আপনার আনন্দ জীবনে প্রয়োজনীয়। ভয়, ঘেন্না, পরশ্রী কাতরতা, লোভ ইত্যাদি আপনার দেহকেন্দ্রিক, যা ক্ষয়শীল, আপনার কোনো লাভে আসে না, শুধু সময় নষ্ট করে। সুতরাং এই সবের উপর সময় নষ্ট না করে আনন্দে, সুখ দুঃখ, সাকসেস ও ফেলিয়ারকে একইভাবে গ্রহণ করুন। গীতায় বলেছে, সমস্ত নিরানন্দের কারণ বহিরাগত পরিস্থিতি। যখন তুমি অখুশি, তার বহিঃপ্রকাশ ঘটবেই। হাসি একটি আনন্দের বহিঃপ্রকাশ, উৎস, ঈশ্বরের প্রতি আনুগত্য বা কৃতজ্ঞতা। বস্তুবাদী পৃথিবীতে এটা আনন্দের বহিঃপ্রকাশ। যদি হাসি মুখে কাউকে বরণ করেন, সেটাই ফেরত পাবেন। জন্তুদের সাথেও সংলাপেও সেটাই হয়। হাসি দ্বারা কোঅপারেশন, বন্ধুত্ব ও সহযোগিতা পাওয়া সম্ভব। এর ফলে কর্মেই ফোকাস হয়। তার কি ফল হলো, কে কী ভাবলো, তা নিয়ে কোনো চিন্তায় ভাবনা হয় না। অবশ্য জীবনে সমস্যা আসলেই মুখের হাসি চলে যায়। তবে ভেবে দেখুন, মুখ গোমড়া করে থাকলে কি তার সমস্যার সমাধান হলো? দেখবেন অনেক সমস্যা কাল্পনিক, এমনিতেই কিছু সময় পর সমাধান হয়ে যায়। সমস্যা আসলে হাসি মুখে ঈশ্বরকে মনে করুন না, ঈশ্বরের কাছেই না প্রশ্ন করুন যে কি করব। যদি হাসি মুখে সমস্যা সমাধানের চেষ্টা করেন, ঈশ্বরের উপরে বিশ্বাস করেন, দেখবেন সমস্যা আর নেই বেশিরভাগ ক্ষেত্রে। অ্যাডজাস্টমেন্ট জীবনে একটা খুব বড় জিনিস, এবং হাসি মুখে অ্যাডজাস্টমেন্ট সম্ভব। রাগ করে, হইচই করে আনন্দ পাওয়া যায় না, বা সমস্যার সমাধানও হয় না।
দালাই লামা বলেছেন, একটি সরল হাসি তোমার মনকে উন্মুক্ত করবে, সহানুভূতিশীল হতে সাহায্য করবে। মাদার টেরেসা বলেছেন, আসুন আমরা সবাই হাসি মুখে মিলিত হই, ঈশ্বরের জন্য কাজ করি, মানব সেবা করি। ওটাই তো আমাদের লক্ষ্য। তৃপ্তি বস্তু দিয়ে হয় না, এটা সাময়িক আনন্দ। আনন্দের অনুভূতি নিন এই ভেবে ঈশ্বর আপনাকে মানব জন্ম দিয়েছেন আপনার আত্মার ঊর্ধ্বগতি করতে। বস্তুকেন্দ্রিক কষ্ট বা দুঃখ আমার অন্তরের আনন্দকে নষ্ট করতে পারবে না। সুখ দুঃখ একইভাবে হাসি মুখে গ্রহণ করুন, দেখুন জীবন বদলে যাবে। আজ এখানেই শেষ করি। ধন্যবাদ।